ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतते क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। তো তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা তোমাদের বাড়িতে কারা কারা গোপিলের সেবাল দিয়েছো আর সুন্দর করে জন্মাষ্টমী পালন করেছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তো আমি এখানে জন্মাষ্টমী পালন করেছিলাম, তো যখন আমি গোপালকে অভিষেক করছিলাম সেই সময়তে চলে গেছিলো কারেন্ট, সেই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে হয়তো, কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। তো এখানে আমি গোপালকে দুধ, দই, ঘি, মধু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল, তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে একটা ঘটের মধ্যে, তো আগে প্রথমে গোপিলকে স্নান করিয়ে দিচ্ছি, তারপরে পরিষ্কার জল দিয়ে আরও কয়েকবার, মানে ঘট থেকে জল নিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে আরও কয়েকবার দিয়ে স্নান করিয়ে দিলাম। তো তারপরে গোপালের অভিষেকের জন্য দেখো অনেক কিছুই আমি এখানে রেখেছিলাম, যেমন গোলাপ ফুল, পদ্ম ফুল, একটা মালা, তারপরে জামা, কানের, মানে সমস্ত কিছু, মানে পুরো যে সিঙ্গার করব গোপালের, তো সমস্ত কিছু প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই গোপালকে যখন অভিষেক করাবে সেই সময় কিন্তু পাশে ধূপ, ধুনো, মোমবাতি, প্রদীপ, যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। তো এইভাবেই গোপালের অভিষেকটা করতে হয়। তো আমি একে একে সেইভাবেই করে নিয়েছি। আর আজকে একদম সকাল সকাল উঠতে হয়েছিল, কারণ প্রচণ্ড কাজ ছিল। আমি নিজে একা হাতে তালের নাড়ু, তিলের নাড়ু সমস্ত কিছুই তৈরি করেছি, যার জন্য একদম সকাল সকাল উঠেছি। তো এই যে গোপালের অভিষেক করানোর পরেই কারেন্ট চলে এসেছিলো, তো তোমরা এখন গোপালের অভিষেকটা এখানে দেখতেই পাচ্ছ। তো তোমরা কেমনভাবে গোপালের অভিষেক করো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো নতুন নতুন করছি জন্মাষ্টমী, গত 3 বছর হলো, তো আমার হয়তো সব কিছু জানা নেই। যদি তোমাদের কিছু জানা থাকে আমাকে জানিও, আর আমি যদি কোনো ভুল করে থাকি সেটাও আমাকে কিন্তু জানাতে বলো না তোমরা। তো এখন গোপালের অভিষেক পর্ব প্রায় শেষ হয়ে গেছে, তারপর সুন্দর করে গোপিলকে সাজাবো। তো অনেক কষ্ট করে, এখন যেহেতু আমি বাইরে আছি তো এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট করে আমি সব কিছু জোগাড় করেছি, আর সেই সাথে আয়োজনও করেছি। অনেক এমন জিনিস আছে যেগুলো আমাকে আগের থেকে অর্ডার দিতে হয়েছে, নাহলে আগে পরে পাওয়াই যাবে না, মানে ওই দিন তো পাবোই না, বা এই এলাকার মধ্যে পাওয়াও যায় না, এরকম অনেক জিনিস আছে। তো দেখো গোপিলের আমি যে দোলনাটা নিয়েছি, দোলনাটাকেও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। তো কেমন লাগছে আমার গোপিলের আজকে এই সাজ তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমরা ওই দিন কিন্তু একটা গোলাপ ফুল, একটা পদ্ম ফুল আর একটা কিন্তু ময়ূরের পালক গোপিলকে অবশ্যই দিও। আর এই যে এখানে আলুর দম বানাচ্ছিলাম, তো দেখে নাও এখানে কী কী বানিয়েছি। এখানে দিয়েছিলাম 5 রকমের ফল, এখানে ছিল পায়েস, এখানে লুচি, এখানে ছিল আলুর দম, এখানে ছিল আলু পনিরের তরকারি, আর এখানে কিছু চকলেট, মাখন, মিছরি, দই, এখানে ছিল রাইস, আর এখানে দেখো সুজির হালুয়া, এখানে দেখো তালের বড়া, নারকেলের বড়া, মিষ্টি, আর এখানে ছিল 1 গ্লাস জল। তো আমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী আমি করেছি। তো কেমন লাগছে সব কিছু আমাকে জানিও কিন্তু। আর সমস্ত খাবারে কিন্তু তুলসী পাতা দেওয়াটা খুবই প্রয়োজন, কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু গোপিলের কোনো দিনও পুজো হয় না, আর গোপিল কোনো খাবারও গ্রহণ করে না, আপনার পুজো গ্রহণ করে না। তো এই পুজো শেষে দেখো এখানে আমরা কিছু ছবিও তুলেছি, ছবিগুলো কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তোমরা বাড়িতে কেমন কী পুজো করেছো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যদি কোনো আমার পুজোয় ভুল হয়ে থাকে বা আমি ভুল করছি, আমি জানি না যে নিয়মগুলো, সেগুলো কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। তো সবাইকে জানালাম ও জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ব্লগটা এভাবেই আমি শেষ করছি কিছু ফটো দেখিয়ে তোমাদের। তো কেমন লাগলো আমাকে জানিও। চলো ব্লগটা শেষ করছি, আর টাটা। চলো দেখা হবে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।